ইন্টারমিডিয়েট কালার প্রসার এই জায়গাটা। হ্যাঁ, পারফোরেটিং পোস্টেরিয়র পারফোরেটিং সাবস্টেন্স এখানে এই জায়গাটার মধ্যে থাকবে। এটা সামনের দিকে যদি এটা দেখি, পন্সের এটা সামনের পার্ট, পন্সের এটা হলো পিছনের পার্ট। তাহলে পন্সের এইখানে হচ্ছে বেজিলার গ্রুপ, এন্টেরিয়র গ্রুপ থাকে, সেখানে হচ্ছে বেজিলার আর্টারি থাকে। আর এখানে ট্রান্সভার্স মনে হচ্ছে রিজের মতো থাকে। কেন এই রিজ থাকে জিজ্ঞেস করে, যেরকম এরকম দেখা যাচ্ছে কেন? এর ফ্রন্টাইন ফাইবারগুলি এরকম ট্রান্সভার্সলি থাকে, সেজন্য এখানে এরকম রিজ থাকে। ফ্রন্টাইন ফাইবারগুলি এরকমভাবে থাকে, ট্রান্সভার্সলি থাকে, এই জন্য এরকম থাকে, ঠিক আছে? আর এদিকে থাকবে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, সেটার মোটরটা থাকে চিকন মিডিয়ালি, সেন্সরি রুট থাকে মোটা ল্যাটারালি। মোটর মিডিয়ালি থাকবে চিকন রুট, আর সেন্সরি রুটটা একটু মোটা থাকবে ল্যাটারালি এখানে। আর এখান দিয়ে আমার বের হয়ে আসবে সামনের দিক দিয়ে অকুলোমোটর নার্ভ, এদিক দিয়ে বের হয়ে আসবে। আর পিছন দিক দিয়ে আমার বের হয়ে আসবে ইনফেরিয়র কলিকুলাস লেভেলে টপলিয়ার, বের হয়ে আবার সামনের দিক দিয়ে চলে আসবে, ঠিক আছে? আর এই দিকে হচ্ছে সেরিবেলাম কানেক্টেড থাকে। দেখো এই ব্রেন স্টেমের এখানে আবার এই যে এটা কাটে নেই, এটা হলো মিড ব্রেন। মিড ব্রেনের এই যে দুইটা কলিকুলাস, এই যে দুইটা কলিকুলাস, তাহলে এটা পিছনের দিকে কিন্তু এই যে সেরিবেলাম লাগানো, এখানে কিন্তু পিছনের দিকে খোলা। এই জায়গাটা হচ্ছে আমার কোড ভেন্ট্রিকেল, বন্স, মেডুলা আর সেরিবেলাম মিড ব্রেনের সাথে থাকে না। posterior part of middle of the posterior part of the bones and upper part of the middle of longata সাথে cerebellum, সেটার সাথে থাকে আমার মাঝখানে, এই দুটার মাঝখানে আছে এই কোড ভেন্ট্রিকেল, টেন লাইক কোড ভেন্ট্রিকেল। এই সেরিবেলামের সাথে মিড ব্রেন মনে হইতেছে আটকায় আছে, বন্সও আটকায় আছে, মিডল অফ লঙ্গাটাও আটকায় আছে, পেডাঙ্কল দিয়ে আটকানো থাকে। সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কাল, মিডিলটা সুন্দরভাবে দেখা যায়, যে মিডল সেরিবেলার পেডাঙ্কেল এখানে আছে, ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, এই যে ইনফেরিয়র, মিডিলটা একটু সুন্দরভাবে একদম লাগানো। তাহলে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল যেটা মিড ব্রেন দিয়ে সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে, এবং কিছু ফাইবার কানেক্টেড থাকে ট্র্যাক্ট সেরিবেলো, মিড ব্রেন অ্যান্ড সেরিবেলার যে ট্র্যাক্ট থাকে সেগুলো এই সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে কানেক্টেড থাকে। তাহলে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, মিডিল সেরিবেলার পেডাঙ্কেল যেটা সেরিবেলাম অ্যান্ড বন্সের সাথে কানেক্টেড, ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল যেটা মেডুলা অ্যান্ড এর সাথে কানেক্টেড। সুপিরিয়র এই যে মিডিলটা সুন্দর দুই পাশে, আর ইনফেরিয়রটা এই যে দুই পাশে থাকে, যেটা মেডুলার সঙ্গে কানেক্টেড থাকে। এখানে যেমন এই যে ইনফেরিয়রটা দেখা যাচ্ছে, মিডিলটা দেখা যাচ্ছে দুই পাশে, যেটা কানেক্টেড ছিল এটা কেটে এটা সেপারেট করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিডিল, এদিকে থাকবে সুপিরিয়র, এদিকে থাকবে সেরিবেলার পেডাঙ্কেল, সেরিবেলামের সাথে কানেকশন থাকার জন্য, বুঝা গেছে? এখন ফ্রন্টো মেডুলারি জাংশন, ফ্রন্টো মেডুলারি জাংশন হচ্ছে এটা, এটার মিড লাইনের দিকে থাকবে হচ্ছে 6 অ্যাপ্লিসেন্টার, তারপরে এদিকে থাকবে হচ্ছে 7 ফেশিয়াল নার্ভ, আর ল্যাটারালি থাকবে হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, ল্যাটারাল, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল, 6, 7, 8। তারপরে এটা হচ্ছে মিডিয়াল এটা পন্সের মিডল অফ লঙ্গাটার আপার পার্ট, লোয়ার পার্ট, দুই ভাগে আমরা ভাগ করি। আপার পার্ট সামনের দিকে একই রকম, কিন্তু পিছনের দিকে আপার পার্টটা থাকবে হচ্ছে পিছনের দিকে ওপেন, যেটা ওপেন পার্টগুলি, যেটা আমাদের লোয়ার পার্ট অফ দ্য কোড ভেন্ট্রিকেল ফর্ম করে। আর লোয়ার হাফটা পুরোটাই রাউন্ড থাকে, লাগাইছো? এই যে দেখো লোয়ার আপার হাফটা একটু ওপেন, মিডল অফ লঙ্গাটার আপার হাফটা কোড ভেন্ট্রিকেলের সাথে এরকম ডাইভার্ট হয়ে এটা তাহলে ওপেন করতেছে। আর লোয়ার হাফটা কিন্তু সামনের মধ্যে রাউন্ডেড, ক্লোজ, ঠিক আছে? লোয়ার হাফটা ক্লোজ, ওইদিকে তাকায় কানেক্টেড। আপার হাফটা এরকম ডাইভার্ট হয়ে ওপেন, যেটা কোড ভেন্ট্রিকেল কিন্তু এরকম রম্বয়েড শেপ, ওইদিকে ফ্রন্টসের কিছু অংশ আসছে, আর এদিকে হচ্ছে মিডল অফ লঙ্গাটার আপার পার্টটা আসছে।
আর নিচের লোয়ার পার্টটাকে আমরা ক্লোজ পার্ট বলছি, যেখানে কি পুরাটাই রাউন্ড পিছনে, আর সামনে একই রকম। এখন সামনের দিকে থাকো, সামনের দিকটা যেটা বলতে চাচ্ছি, এখানে এন্ট্রোমিডিয়াল ফিশার আর ল্যাটারাল অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরোল্যাটারাল ফিশার। এই ফিশারের মধ্যে থাকবে 12 ক্রেনিয়াল নার্ভ, আর এখান থেকে আমরা 9, 10, 11 হাইপোগ্লোসাল গ্লোসোফেরিঞ্জিয়াল, হ্যাঁ গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস, এক্সেসরি নিচে তিনটে আসবে। আর এই দিকে এন্ট্রোমিডিয়ালি যেটা আসবে এন্ট্রোমিডিয়াল এন্ট্রোল্যাটারাল, আর এটা হচ্ছে মিড লাইনে মিডিয়ান ফিশার। এন্ট্রোমিডিয়াল এন্ট্রোল্যাটারাল মিডিয়াল আর এন্ট্রোমিডিয়ালের মাঝখানে এই যে একটা উঁচু একটা জায়গা, এইটাকে আমরা বলবো পিরামিড। এই দুটাকে বলবো পিরামিড। আর এই যে একটা উঁচু, এই এন্ট্রোমিডিয়াল ল্যাটারালের মাঝখানে এটাকে বলবো অলিভ। পিরামিডের কেন পিরামিড বলি, এই যে পিরামিডাল ট্র্যাক যে বলেছিলাম, এই যে দেখো এই জায়গাটা উঁচা আর এই জায়গাটা উঁচা, এটাকে বলি অলিভ, এটাকে বলি পিরামিড।